কাটোয়া জংশনের প্রতিটা মানুষ জানে সন্ধ্যা নামলেই সেই রেল স্টেশন যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। কেউ একা একা সেখানে যেতে সাহস পায় না, আর যারা যায় তারা আর ফিরে আসে না। কিছুদিন আগের কথা, কাটোয়া জংশনের রেল স্টেশনটা জনমানবহীন হয়ে পড়েছে। রাত্রি 11টা বাজতে চলল, কুয়াশার চাদরে ঢাকা প্ল্যাটফর্মটা যেন কোনো অজানা ভৌতিক রূপকথার অংশ। কয়েকটা ট্রেনের বগি পড়ে আছে, তাতে কোনো যাত্রী নেই। ট্রেনের তীক্ষ্ণ সিটি শোনা যায় দূর থেকে। কয়েকটি আলো মিটমিট করে জ্বলছে। অন্ধকারের মধ্যে অদ্ভুত একটা শব্দ শোনা গেল, যেন কোনো পুরনো রেলগাড়ির চাকা ঘুরছে। সদ্য কলকাতা থেকে ফিরছেন অনিমেষবাবু। অফিসের কাজ শেষে কিছুদিন ছুটি নিয়েছেন কাটোয়ার গ্রামের বাড়িতে কাটাবেন বলে। সন্ধ্যায় ট্রেনে ওঠার সময় থেকেই একটা অজানা আতঙ্কে ভুগছেন তিনি। ট্রেনের গার্ড তাকে জানিয়েছিল কাটোয়া জংশন স্টেশনটা আজকাল শূন্য থাকে। তবুও তিনি নির্ভীক ছিলেন। এত বছর ধরে এই স্টেশন দিয়ে আসছেন। স্টেশনে নেমে দেখলেন একজনের কেউ নেই, চারিদিক ফাঁকা। প্ল্যাটফর্মে বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলেন। বাড়ির রিক্সা আসতে একটু দেরি হবে। আমি স্টেশনের এক কোণে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ করে একটা শীতল হাওয়া বয়ে গেল। অনিমেষবাবু শিউরে উঠলেন। চারিদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আবার আওয়াজটা শোনা গেল, এবার আরেকটু স্পষ্ট। মনে হলো প্ল্যাটফর্মের শেষ দিক থেকে আসছে। আমি কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। হঠাৎ আমার পিছনে কে যেন ফিস ফিস করে বলল, সাবধান, এখান থেকে চলে যাও। আমি চমকে উঠলাম। দেখি একটা ছোট্ট মেয়ে বসে কাঁদছে, সাদা জামা পরে, মাথায় রক্ত মাখা। অনিমেষবাবু এগিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখানে কি করছো? মেয়েটি মুখ তুলল, চোখে জল, এবং বলল, আমার নাম মিঠু। আমার বাবা মা কোথায় জানি না। অনিমেষবাবু অবাক হয়ে গেলেন। এত রাতে একটা ছোট্ট মেয়ে এখানে কিভাবে আসলো? তোমার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করতেই মেয়েটি হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেল। অনিমেষবাবু আতঙ্কিত হয়ে পড়লেন। দেখলেন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে আবার সেই রেলগাড়ির চাকা করার শব্দ শোনা গেল। তিনি পিছনে তাকাতেই দেখলেন পুরনো ধরনের এক ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। ট্রেনের জানলাগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এই ট্রেনে কোনো যাত্রী নেই, তবে ট্রেনের ভিতর থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, এসো অনিমেষবাবু, তোমার জন্য অপেক্ষা করছি। ভয়ে জমে গেলেন অনিমেষবাবু। কি করবেন তিনি বুঝতে পারছেন না। ট্রেনের দরজা খুলে গেল, ভিতরে প্রবেশ করার ইঙ্গিত দিল, কিন্তু তিনি ঠিক করলেন এই অজানা ট্রেনে উঠবেন না। পেছনে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মটা এখনো জনশূন্য। এক পা পিছিয়ে এলেন তিনি। ঠিক সেই সময় প্ল্যাটফর্মের অন্ধকার থেকে
একটি শীতল হাত তাকে ধরল। পেছনে তাকাতেই দেখলেন মিঠু আবার সেখানে দাঁড়িয়ে। এবার তার চোখে একটা ভয়ঙ্কর হাসি। তুমি আমার সাথে চলো, বলল মিঠু। অনিমেষবাবু আর দাঁড়াতে পারলেন না, দৌড়াতে শুরু করলেন। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে রাস্তায় এলেন। কাটোয়ার অন্ধকার রাস্তায় ভয়ের সাথে ছুটতে লাগলেন, কিন্তু প্রতিটা ছায়া যেন তার পিছু করছে। যেই বাড়িতেই পৌঁছালেন দেখলেন দরজা বন্ধ। দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকতেই দেখলেন ঘরের সব লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে কেউ নেই। ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করতেই আবার সেই কাঁদার শব্দ। এবার বুঝতে পারলেন এটা কোনো সাধারণ রাত নয়। এই রাতে কাটোয়া জংশনে কিছু অদ্ভুত ঘটেছে। অনিমেষবাবু জানতেন তাকে এই উত্তর খুঁজে বের করতেই হবে। সারা রাত জেগে কাটালেন আর মনে মনে ভাবলেন কি করবেন। সকালে সূর্য ওঠার পর গ্রামের একজন বৃদ্ধার সাথে কথা বললাম। তিনি বললেন বহু বছর আগে এক রাতে একটা দুর্ঘটনা ঘটে এই স্টেশনে। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ মারা যায়। তখন থেকেই এই স্টেশনটা অভিশপ্ত হয়ে গেছে। আমি আবার স্টেশনে গেলাম, এবার একটু আগে, সন্ধ্যে 6টা নাগাদ। স্টেশনের লণ্ঠনটা এবার আরও উজ্জ্বল হয়েছে। এবার একদম প্ল্যাটফর্মের শেষ দিকে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে দেখলাম একটা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ছায়াটা কাছে এসে থেমে গেল। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, তুমি কে? ছায়াটা মৃদুস্বরে বলল, আমার নাম মিঠু। ঘটনার দিন আমি এখানেই ছিলাম। এখন প্রতিদিন রাতে আমি এখানে ঘুরি, যদি কোনো যাত্রীকে সাহায্য করতে পারি সেই আশায়। আমি মিঠুর কথা শুনে মর্মাহত হলাম। সে বলল, এই স্টেশনটি অভিশপ্ত নয়, বরং এখানে যারা মারা গেছেন তাদের আত্মা এখনো শান্তি পায়নি, তাই তাদের আত্মা এখনো এখানেই ঘুরে বেড়ায়। তুমি এখানে আসার জন্য সাহস দেখিয়েছ, এখন তোমার কাজ হবে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।